বছরের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে প্রায় 40 বছর হয়ে গেছে হুজুরের ইন্তেকাল। 1987 সালে হুজুর ইন্তেকাল করেছেন। হাফিজ হুজুর 1981 সালে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। ওনার বয়স তখন প্রায় 90 বছর। কত সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, তার ইন্তেকালের পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি নির্বাচন করব। হাফিজ হুজুর নির্বাচন করার আগে বিএনপি, আওয়ামী লীগ সহ সকল বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে চিঠি লিখছেন। কি লিখছেন? আরে বলেন, কি লিখছেন? চিঠি লিখছেন। চিঠিতে হুজুর লিখেছিলেন যে আপনারা বিশেষ করে তখন তো সব মহিলা বলছেন যে তোমরা আমাদের মায়ের মতো, আমার মেয়ের মতো তোমরা। আমি তোমাদেরকে বলি, তোমরা যেহেতু মুসলমানের সন্তান, তোমরা একটা ঘোষণা দাও, একটা কাজ করো যে এই দেশে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলো বাতিল করে দাও, আর আল্লাহর আইনের সাথে সঙ্গতি রেখে দ্বীনের আলেম হিসেবে, জাতির অভিভাবক হিসেবে সমস্ত আলেম সমাজের পক্ষ থেকে আমি তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত তোমরা কবুল করো। তোমাদের রাষ্ট্র এবং সরকার পরিচালনায় যত সহযোগিতা লাগে আমরা করব। কিন্তু হুজুরের এই দাওয়াত কেউ গ্রহণ করে নাই। যখন কেউ গ্রহণ করে নাই, তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সালে তিনি বললেন যে আমি তাহলে ইলেকশন করব। কেন ইলেকশন করবেন হুজুর? আপনি এত বয়স হয়ে গেছে, 90 বছর হুজুর তখন বয়স প্রায়। এই বয়সে কি আপনার রাষ্ট্রপতি হওয়ার খায়েশ থাকছে? এই বয়সে আপনার রাজনীতি করার খায়েশ হলো? হুজুর বললেন যে না, তোমাদের এই সিংহাসনের চেয়ে আমার সালার চটের মূল্য অনেক বেশি। আলেম ওলামারা, বুজুর্গরা সালার চটের উপর বসে থাকে। দুনিয়ার বড় বড় ক্ষমতাসীন মানুষরা তাদের পায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে থাকে। আল্লাহ সম্মান তাদেরকে কম দেন নাই, প্রভাব প্রতিপত্তিও তাদের কম দেন নাই। আমরা ক্ষমতার খায়েশ নিয়ে আমি রাজনীতিতে আসি নাই। হাফিজ হুজুর বলতেন যে আমি রাজনীতিতে এসেছি শুধু একটা জিনিসের জন্য, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি যে মুহাম্মদুল্লাহ তুমি কি করেছিলা। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি প্রথমে শাসকদেরকে চিঠি লিখে বলেছিলাম যে তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন আছে সব আইন বাতিল করো, আর আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করবা না, এই একটা প্রতিশ্রুতি দাও, তাহলে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু কেউ আমাদের এই কথা রাখে নাই। যখন এই কথা রাখে নাই, তখন আল্লাহ, তুমি কি জনগণের কাছে এই কথাটা বলছো? জনগণকে বলতা যে হে জনগণ, হে আমার দেশের মানুষ, হে আমার দেশের জনসাধারণ, আপনারা যদি চান যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করি, আপনারা আমাদেরকে সমর্থন দেন। আমরা আপনাদের সমর্থন নিয়ে আমাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করব না, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করব না। একটা কাজ শুধু আল্লাহর জমিনে বাস্তবায়ন করব, কার বিধান। এই ম্যান্ডেট নিয়ে হাফিজ হুজুর 80 বয়সে বাংলাদেশের মানুষের কাছে তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন। আর তিনি বলেছিলেন 90 বছর পর্যন্ত খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করেছি, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করেছি। হাফিজ হুজুরকে যারা দেখেছেন তারা তো দেখেছেন, তারা সাক্ষী দিবেন। আমি নিজে দেখেছি হুজুরের জুবান কোনোদিন বন্ধ থাকতো না, জিহ্বা কখনো বন্ধ থাকতো না, 24 ঘন্টা ওনার জিহ্বা নড়ত। আল্লাহ আল্লাহ জিকির এমন জারি হয়েছিল। আমরা এটাও শুনেছি হাফিজ হুজুর সম্পর্কে, যখন হুজুর বাথরুমে যেতেন, টয়লেটে যেতেন, ওখানে তো জিকির করা নিষেধ, আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, কিন্তু ওনার জুবান এমন জারি হয়ে গেছিল যে উনি না করলেও জুবান আপনা আপনি জারি হয়ে যেত। এই জন্য টয়লেটে গিয়ে জিহ্বাকে দাঁত দিয়ে কামড় দিয়ে রাখতেন। বাথরুমে গিয়ে জিহ্বার দাঁত দিয়ে কামড় দিয়ে নিয়ন্ত্রণ করতেন যে এখানে জিকির করা যাবে না। আর এর বাইরে 24 ঘন্টা জিকির চলতে থাকতো। ঘুমন্ত অবস্থায়ও ওনার জিহ্বা চলত। সেই লোক বলেছেন আমার আরো আগেই জাতির কাছে এই পয়গাম নিয়ে আসা দরকার ছিল। আমার জাতির কাছে বলা দরকার ছিল, হে জাতি, তোমরা আমাকে যদি সমর্থন দাও, আমি আমার এই দেশ থেকে, আমার এই জমিন থেকে আল্লাহর কোরআন এবং ইসলাম বিরোধী যত আইন আছে, যত বিধান আছে, সেগুলোকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর কোরআন এবং ইসলামী শরিয়া মোতাবেক সকল আইনগুলোকে আমি প্রবর্তন করব। তোমরা আমাকে সমর্থন দাও। এই পয়গাম আমার জাতির কাছে আরো আগেই নিয়ে আসা দরকার ছিল, আমি নিয়ে আসি নাই। এটা আমার ভুল হয়ে গেছে। এই জন্য আমি আমার সেই ভুলের তওবা করার জন্য 90 বছর বয়সে আমি জনগণের কাছে ভোট চাই। আমি বানায় কথা বলতেছি না, আমার চেয়ে বয়স্ক লোকেরা এখানে আছেন। হাফিজ হুজুরের রাজনীতির নামই ছিল তওবার রাজনীতি। কি নাম ছিল মনে আছে?
হাফিজ হুজুর বলতেন আমি তওবার রাজনীতি করতে নামছি। হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর তওবার রাজনীতি মানে কি? এতদিন তো শুনলাম মানুষ তওবা